চলে এসেছি আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর 26.2 নম্বর চ্যাপ্টারের সবশেষ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শেষ দুটো অঙ্ক 14 এবং 15 নম্বর এই দুটো অঙ্ক কমপ্লিট করব। এর আগের ভিডিওতে আমরা 13 নম্বর অঙ্ক পর্যন্ত কমপ্লিট করেছিলাম। যারা আগের ভিডিওগুলো এখনও দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নাও এবং সেই অঙ্কগুলো কমপ্লিট করে নাও। তোমাদের কাছে আরও একটা অনুরোধ, যারা এই চ্যানেলে নিয়মিত দেখছো, নিয়মিত অঙ্ক করছো, তোমাদের যদি ভালো লাগে তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও। আজকের ভিডিওতে এই 14 নম্বর অঙ্ক শুরু করছি। কিভাবে অঙ্কটা করতে হবে তোমরা মনোযোগ সহকারে দেখো। 14 নম্বর অঙ্কে আমাদের যে মধ্যমা নির্ণয়ের জন্য যে ছকটা দিয়েছে সেখানে নম্বরের একটা তালিকা দেওয়া আছে আর ছাত্রছাত্রীদের একটা সংখ্যা দেওয়া আছে। মনে রাখতে হবে তোমাদের যে যখন শ্রেণীটা 10-এর কম, 20-এর কম, 30-এর কম এইরকমভাবে দেওয়া থাকে, তখন এই যে পাশে যে পরিসংখ্যাটা দেওয়া থাকে এই পরিসংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে সেখান থেকে আমাদের যে সাধারণ পরিসংখ্যা সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এই ছক থেকে মধ্যমান নির্ণয়ের জন্য যে ছক তৈরি করতে হয় সেই ছকটা কিভাবে তৈরি করব তোমরা দেখো। সবার প্রথমে আমরা বাম দিকে যে ছকটা করব সেটা হচ্ছে শ্রেণী সীমানা পরিসংখ্যা। আর সবশেষ যেটা সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা। মনে রাখতে হবে আমাদের এই যে শ্রেণী সীমানা সেটা কোশ্চিনে দেওয়া আছে নম্বর, আমরা নম্বরটা ব্র্যাকেটে লিখে নিলাম। আর এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে ছাত্রছাত্রীদের সংখ্যা, ঠিক আছে, ছাত্রছাত্রীর সংখ্যা। এই ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা, এটাও কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা। এটাও আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা। এবারে আমাদের যে শ্রেণী সীমানাগুলো লিখবো সেগুলো হচ্ছে কীরকম: 0 থেকে 10, তারপর একটা 10 থেকে 20, তারপর একটা 20 থেকে 30, তারপর একটা 30 থেকে 40, তারপর একটা 40 থেকে 50, তারপর 50 থেকে 60, সব শেষ আমাদের আছে 90 পর্যন্ত, 60 থেকে 70, তারপর 70 থেকে 80, আর সর্বশেষ হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 80 থেকে 90। আমি একটু আগে কি বললাম, এই যে পরিসংখ্যাটা দেওয়া আছে এই পরিসংখ্যাটা কিন্তু আমাদের ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে। তাহলে সেটা আমরা লিখে নিব। তাহলে তোমাদের একটু আগেই আলোচনা করলাম যে যখন শ্রেণীটা 10-এর কম, 20-এর কম এইভাবে থাকে তখন এই যে পাশে পরিসংখ্যাটা দেওয়া আছে এই পরিসংখ্যাটা হচ্ছে কি ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমরা এই যে শ্রেণীগুলো, এই শ্রেণীর পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে যে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে সেটা লিখে নেব। প্রথমে একটা 12, তারপর একটা 22, তারপর একটা 40, তারপর একটা 60, তারপর 72, তারপর 87, তারপর 102, তারপর 111 আর হচ্ছে 120। আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলাম প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই পরিসংখ্যাটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা যোগ করে করে এই ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করেছিলাম। কিন্তু এই একটা ব্যতিক্রমী অঙ্ক যেখানে আমাদের ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যাটাই দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে এই পরিসংখ্যাটা বের করতে হবে। যেমন এই পরিসংখ্যা থেকে আমরা যোগ করে করে এই পরিসংখ্যাটা বের করি, তাহলে এই পরিসংখ্যাটা দেওয়া থাকলে এখান থেকে এটা বের করতে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগটা করবো একবার দেখে নাও। প্রথমে যা পরিসংখ্যা সেটা এখানে বসে যাবে 12, তারপর একটা একটা করে বিয়োগ হবে, 22 বিয়োগ 12, তাহলে এখানে কত হবে? 22 বিয়োগ 12। তারপর একটা হচ্ছে কত? 22 থেকে 12 বাদ দিলে সেটা হয়ে গেল কত? 10। এরপরে হচ্ছে 40 থেকে 22 বাদ, 40 থেকে 22 বাদ, এটা হয়ে গেল 18। 60 থেকে 40 বাদ, এটা হয়ে গেল 20। 72 থেকে 60 বাদ, এটা হলো আমাদের 12। 87 থেকে 72 বাদ, তাহলে এটা হবে 15। 102 থেকে 87 বাদ, এটাও হবে 15। 111 থেকে 102 বাদ, এটা হবে 9। আর 120 থেকে 111 বাদ, এটাও হবে 9। তাহলে আমরা এই পরিসংখ্যাটা কিন্তু লিখে নিলাম। তাহলে আমাদের যে ছকে তিনটে জিনিস আমাদের দরকার সেটা হচ্ছে শ্রেণী সীমানা, পরিসংখ্যা এবং ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা, এই তিনটে ছক আমাদের পূরণ হয়ে গেল। এবারে আমাদের কি করতে হবে?
এই যে মোট পরিসংখ্যা যেটা সেটাকে বড় হাতের এন দিয়ে ধরে নিতে হবে। তাহলে আমরা কী লিখবো এখানে, যে মোট পরিসংখ্যা কত দাঁড়ালো আমাদের, মোট পরিসংখ্যা ব্র্যাকেটে এন ইকুয়াল টু কত, 120। তাহলে অতএব আমাদের কি দরকার যেন, n/2 এর মান দরকার। তাহলে 120/2 সমান সমান কত, 60। এবার আমাদের দেখতে হবে যে 60-এর বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে কত আছে। তাহলে 60-এর বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে, 60-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা ছকের দিকে দেখো, 60-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে, 72। তাহলে এটা আমরা লিখে নিলাম, 60-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 72। তাহলে আমাদের মধ্যমা শ্রেণী কত হবে, 72-এর লাইনে যেটা দেওয়া আছে 40 থেকে 50, এটা হয়ে গেল কি আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে অতএব মধ্যমা শ্রেণীটা কত হলো, তাহলে 40 থেকে 50। তাহলে আমাদের সমস্ত কিছু লেখা হয়ে গেল। এবার আমরা কি করব, মধ্যমার যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে দেব। তাহলে অতএব মধ্যমা সমান, সূত্র কি, L প্লাস n/2 মাইনাস CF বাই হচ্ছে F ইন্টু H। কোনটা কী জিনিস একটু লিখে নিই। L মানে হচ্ছে যেটা মধ্যমা শ্রেণী তার নিম্ন শ্রেণী সীমানা। তো আমাদের মধ্যমা শ্রেণী কত দেওয়া আছে, যে এটা এর নিম্ন শ্রেণী সীমানা কত, 40। তারপরে CF মানে কত, যেটা মধ্যমা শ্রেণী তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী আমাদের কত, এই যে এটা। তাহলে তার আগের শ্রেণী বলতে আমরা কোনটা বুঝছি, তার আগের শ্রেণী মানে এই যে এটা। তাহলে এই আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত, 60। তাহলে CF এর মান হচ্ছে কত, 60। F মানে হচ্ছে যেটা মধ্যমা শ্রেণী তার পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী তো আমাদের এটা, এর পরিসংখ্যা কত, এই যে 12। তাহলে F এর মান কত পাচ্ছি আমরা, 12। আর H মানে যেটা মধ্যমা শ্রেণী তার শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমাদের মধ্যমা শ্রেণী হচ্ছে এটা, এর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কত, 40 থেকে 50, মানে শ্রেণী দৈর্ঘ্য কত হবে, 10। অর্থাৎ এই ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে, মানে 50 থেকে 40 বিয়োগ করলে কত পাওয়া যায়, 10। তাহলে শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ H এর মান হচ্ছে কত, 10। আর N এর মান কত জানো, সেটা হচ্ছে 120। সমস্ত কিছু আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে সমস্ত মানগুলো একে একে বসিয়ে দেব। তাহলে মানগুলো একে একে বসাই, দেখো L এর মান কত, 40 প্লাস n/2 এর মান কত, 120/2 মানে 60, মাইনাস CF এর মান কত, 60, F এর মান কত, 12, H এর মান কত, 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 40 যোগ 0/12 গুণিত কত, 10। তাহলে এখান থেকে 40 যোগ 0/12 কত হবে, 0। আর 0-এর সাথে 10 গুণ করলে কত, 0। তাহলে এই পুরোটাই 0 হয়ে গেল। তাহলে আমাদের মধ্যমার মান কত বেরিয়ে গেল, 40। আমাদের এই যে তালিকাতে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে নম্বর। তাহলে আমাদের এই নম্বরের, ঠিক আছে, মধ্যমা বেরিয়ে গেল কত, 40। এই এককটা কি দিতে পারো, যে এত নম্বর, তাহলে তোমাদের এখান থেকে নম্বরটা লিখতে হবে, এত নম্বর, কমা কমা দিয়ে দেবো। তাহলে আমাদের মধ্যমার মান বেরিয়ে গেল হচ্ছে 40 নম্বর। তাহলে এই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক। এই 14 নম্বর অঙ্ক কিন্তু যেহেতু শ্রেণীটা এইরকমভাবে দেওয়া আছে যে 10-এর কম, 20-এর কম, সেই জন্য এই অঙ্কের তালিকাটা কিভাবে প্রস্তুত করতে হচ্ছে এটা শেখার জন্য এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা ভালো করে মনোযোগ সহকারে ছকটা কিভাবে তৈরি করতে হয় শিখে নেবে। এরপরে আমরা শুরু করব 15 নম্বর। দেখো 15 নম্বর অঙ্কটা করার জন্য আমাদের ছকটা দিয়ে দিয়েছে, তবে এখানে এর ব্যতিক্রম হচ্ছে তথ্যের মধ্যমার মানটা 32 সেটা বলে দিয়েছে। আর এই যে পরিসংখ্যার মধ্যে দুটো অজানা রাশি আছে এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে হবে। এই পুরো তথ্যের মোট যে সমষ্টি পরিসংখ্যার যে সমষ্টি সেটা 100, সেটাও আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা শুরু করি, যা যা দেওয়া আছে একটু লিখে নিই 15 নম্বর অঙ্কতে।
প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে শ্রেণী সীমানা, তারপরে লিখবো হচ্ছে কি পরিসংখ্যা। মধ্যমার অঙ্কতে আমাদের প্রত্যেকটাতেই কি করতে হয়, 3টে ছক তৈরি করতে হয়। ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা, এটাকে আমরা এফ দিয়ে লিখি, আর এইটাকে আমরা কি দিয়ে লিখি, সিএফ দিয়ে লিখি। ঠিক আছে, ব্যাস। তাহলে সমস্ত জিনিসগুলো আমরা লিখে নিই। শ্রেণী সীমানা কত, 0 থেকে 10, এটা 10 থেকে 20, এটা 20 থেকে 30, এটা 30 থেকে 40, আর লাস্টেরটা হচ্ছে 40 থেকে 50। ও আরও একটা আছে, সেটা হচ্ছে 50 থেকে 60। তাহলে সমস্ত শ্রেণী সীমানাগুলো আমরা লিখে নিলাম। পরিসংখ্যাগুলো যা দেওয়া আছে সেটাও আমরা লিখে নিব। প্রথম যে পরিসংখ্যাটা সেটা দেওয়া আছে কত, 10, তারপরেরটা হচ্ছে এক্স, তারপরেরটা 25, তারপরে পরিসংখ্যা 30, তারপরে ওয়াই, আর তারপরে হচ্ছে আবার 10। এবারে আমরা কি করব, যেটা নিয়ম ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক সংখ্যা বের করার, সেটা হচ্ছে প্রথম যে 10, এই সংখ্যাটা যা আছে তাই লিখে নিলাম। এরপরে কী হবে, একটা একটা করে যোগ হবে। 10-এর সাথে এক্স যোগ করলে কত হবে, 10 প্লাস এক্স। 10 প্লাস এক্সের সাথে 25 যোগ করতে হবে, তাহলে সেটা এর সাথে 25 যোগ করলে এটা হয়ে যাবে কত, 35 যোগ এক্স। 35 যোগ এক্সের সাথে 30 যোগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে কত, 65 যোগ এক্স। 65 যোগ এক্সের সাথে ওয়াই যোগ করতে হবে, তার মানে 65 যোগ এক্স যোগ ওয়াই। এই 65 যোগ এক্স যোগ ওয়াই, এই পুরো রাশির সাথে 10 যোগ করতে হবে, তার মানে এটা কত হয়ে যাবে, 75 যোগ এক্স যোগ ওয়াই। এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এটা কিভাবে বের করতে বললাম, সেটা হচ্ছে ডাইরেক্ট মানে যোগগুলো আমরা করে নিয়েছি। ঠিক আছে, এবারে এই যে মোট যে পরিসংখ্যাটা সেটা বেরোলো, এটাকেও আমরা কি দিয়ে লিখি, এন দিয়ে লিখি। তাহলে আমাদের মোট পরিসংখ্যাটার মান হচ্ছে 75 যোগ এক্স যোগ ওয়াই। তাহলে এই মোট পরিসংখ্যাটা প্রশ্নানুসারে কত দেওয়া আছে, 100। তাহলে আমরা প্রশ্নানুসারে ডাইরেক্ট লিখব কি, প্রশ্নানুসারে 75 যোগ এক্স যোগ ওয়াই সমান কত, 100। পরের লাইনে বা এক্স যোগ ওয়াই সমান কত, 100 বিয়োগ 75। তাহলে অতএব এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, এক্স যোগ ওয়াই সমান 25। দাগ টেনে এটাকে একটা নাম্বার দিয়ে দিলাম। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম কত, 25। এবারে আমাদের যে তথ্যের যে মধ্যমা, সেই মধ্যমার মানটা দেওয়া আছে কত, 32। যেহেতু মধ্যমা 32 দেওয়া আছে, তাহলে এই 32 সংখ্যাটা কোন শ্রেণীতে থাকবে, 0 থেকে 10-এর মধ্যে 32 থাকে, উত্তর হচ্ছে না। 20 থেকে 10-এর মধ্যে 32 থাকে, এর উত্তর হচ্ছে না। 20 থেকে 30-এর মধ্যে 32 থাকে, এটার উত্তর না। 30 থেকে 40-এর মধ্যে 32 থাকে, হ্যাঁ, এটার উত্তর হ্যাঁ। তাহলে আমাদের যে 32 মধ্যমা, সেটা কোন শ্রেণীর অন্তর্গত, 30 থেকে 40-এর মধ্যে। যেহেতু মধ্যমা 32, 30 থেকে 40-এর মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যমা শ্রেণীটা হবে কত, এই 30 থেকে 40। তাহলে আমরা এখানে লিখে নিব যে যেহেতু মধ্যমা সমান 32, নিচের লাইনে, অতএব মধ্যমা শ্রেণী কত হবে, 30 থেকে 40। তাহলে মধ্যমা শ্রেণী খুঁজে পেয়ে গেলাম। এবারে আমরা মধ্যমাটার সূত্র অ্যাপ্লাই করে দেব। তাহলে অতএব মধ্যমা সমান, সূত্র কি, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই হচ্ছে এফ ইন্টু কত, এইচ। সমস্ত কিছু আমরা মানে লিখে নিব। এল এর মান কত, যেটা মধ্যমা শ্রেণী তার নিম্ন শ্রেণী সীমানা, মধ্যমা শ্রেণী 30 থেকে 40, তার এর নিম্ন শ্রেণী সীমানা কত, 30। তারপর এফ হচ্ছে কত, যেটা মধ্যমা শ্রেণী তার পরিসংখ্যা। তাহলে আমাদের যে মধ্যমা শ্রেণী সেটা হচ্ছে 30 থেকে 40। এই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত, এই যে 30। তাহলে আমাদের এফ এর মান হচ্ছে কত, 30। এবারে সিএফ এর মান কত, সিএফ মানে হচ্ছে যেটা মধ্যমা শ্রেণী তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী হচ্ছে আমাদের এটা, এর আগের শ্রেণী হচ্ছে 20 থেকে 30। এই 20 থেকে 30 যেটা আগের শ্রেণী, তার কি ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে সিএফ এর মান হচ্ছে
35 যোগ এক্স। আর এইচ এর মান হচ্ছে কোনটা, যেটা মধ্যমা শ্রেণী তার শ্রেণী দৈর্ঘ্য 30 থেকে 40, এর শ্রেণী দৈর্ঘ্য কত হবে 10। আর এন এর যে মানটা, সেই এন এর মানটা হচ্ছে কত, মোট পরিসংখ্যা, সেটা কোশ্চিনে দেওয়া আছে কত 100। আমাদের মোট পরিসংখ্যার যে মানটা সেটা কোশ্চিনে দেওয়া আছে কত 100। আমাদের মোট পরিসংখ্যা বেরিয়েছে 75 প্লাস এক্স প্লাস ওয়াই। এই মোট পরিসংখ্যাটা প্রশ্নানুসারে 100-র সাথে সমান, তাহলে মোট পরিসংখ্যার মানই কত 100, অর্থাৎ ক্যাপিটাল এন এর মান হচ্ছে 100। তাহলে এই সমস্ত তথ্য এবার আমাদের সূত্রে বসিয়ে দেব। যদি সূত্রের সমস্ত মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো মধ্যমার মান কত 32, এল এর মান কত 30, n/2 এর মান কত 100/2 মানে কত 50, মাইনাস সিএফ এর মান কত 35 যোগ এক্স, এই পুরোটা হচ্ছে সিএফ এর মান, বাই এফ এর মান কত 30, এইচ এর মান কত 10। তাহলে সমস্ত কিছু আমরা এখানে লিখে নিলাম। তাহলে পরের লাইনে আমরা কি করব, 32, এই 30টাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, তাহলে 32 মাইনাস 30 ইকুয়াল টু ডান দিকে কত হচ্ছে, তাহলে 50 মাইনাস 35 মাইনাস এক্স বাই কত 30 গুণিত কত 10, 10-এর 0 আর 30-এর 0 কেটে গেল। পরের লাইনে 2 সমান কত হচ্ছে 15 মাইনাস এক্স বাই কত 3 গুণিত কত 1, কোনাকুনি গুণ করে দিলে কত হচ্ছে 6 সমান সমান 15 মাইনাস এক্স, একের সাথে পুরোটা গুণ করলে এটাই হবে। তাহলে অর্থাৎ 6 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত 15। পরের লাইনে এক্স ইকুয়াল টু কত 15 মাইনাস 6 সমান সমান কত 9। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম কত 9। এই এক্সের মানটা আমরা 1 নং যে সমীকরণ সেই সমীকরণে বসিয়ে দেব। তাহলে এক্সের মান যদি 1 নং সমীকরণে বসাই তাহলে কত পাবো আমরা, 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 9 বসিয়ে পাই। তাহলে এক্সের মান আমরা বসিয়ে দিচ্ছি 9 যোগ ওয়াই সমান কত 25। পরের লাইনে ওয়াই সমান সমান তাহলে কত হচ্ছে 25 বিয়োগ 9, সেটার উত্তর কত 16। তাহলে এক্সের মান আমরা 9 পেলাম, ওয়াইয়ের মান আমরা 16 পেলাম। তাহলে যে তথ্য দুটোর মান পরিসংখ্যাতে যে অজানা তথ্য দুটো ছিল এক্স এবং ওয়াই, সেই এক্স এবং ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। তোমরা সবশেষে লিখতে পারো যে নির্ণেয় সমাধান বা নির্ণেয় মান এক্স ইকুয়াল টু কত 9 আর ওয়াই ইকুয়াল টু কত 16। তাহলে এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। তোমরা পুরো অঙ্কটা ভালো করে মনোযোগ সহকারে দেখো। আজকের ভিডিওর দুটো অঙ্ক দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা এই অঙ্কগুলো ঠিকঠাকভাবে খাতাতে নোট করে নাও এবং বারবার প্র্যাকটিস করো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।